মিষ্টি সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। শুভ্রতায় ভরে যাক আজ সারাদিন আপনাদের এই প্রত্যাশা শুরু করছি। সঙ্গে আছে প্রিয় শিল্পী। আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় শিল্পী মেজবা বাপ্পিকে। প্রিয় শিল্পীর কাছ থেকে গান শুনবো, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাও থাকছেন আমাদের সাথে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি বুঝতে পারছেন যে আপনাকে দেখে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। আপনি আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী এবং ডেফিনেটলি মানুষও। তো সেই জায়গা থেকে আজকে সুযোগ পেয়েছি আপনার গান শুনবার, এটা ভালো লাগার রেশটা অনেক বেশি। আচ্ছা বাপ্পি, একটু জানতে চাইবো যে কেমন চলছে সময়কাল এবং মিউজিক নিয়ে ব্যস্ততা কেমন? গান নিয়েই সময় কাটছে, ভালো কাটছে। বাহ, ভালো কাটুক সেটা আমরাও চাই এবং সবাই ভালো থাকুক সেটাও চাই। সবাইকে ভালো রাখতে একটা গান শুনতে চাই। শুরুতে যে গানটা শুনতে চাই আমার ভীষণ পছন্দের রূপঙ্কর বাগচি, ওনার গাওয়া। এই গানটার কথা লিখেছেন সৈকত কুণ্ডু এবং সুর করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। শুনি। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। একটা ঘোরের মধ্যে ছিলাম। চমৎকার, মানে অ্যাজ অলওয়েজ ইউ আর সিঙ্গিং বিউটিফুল। সো এটা নতুন করে বলবার কিছু নেই, সবসময় আপনি ভালো গান, আজকেও তাই। ধন্যবাদ। আসলে এই যে ঘোরের মধ্যে থাকা, এই যে একটা মুগ্ধতা কাজ করে, আমার মনে হয় গানের শক্তিটাই আসলে এটা। যিনি কথা লিখেছেন, যিনি গানটা বানিয়েছেন, তার পরবর্তীতে আমাদের জন্য, আমরা যারা কভার করছি গানগুলো ভালোবেসে, তাদের জন্য খুব সহজ করে দিচ্ছেন এই গানের মূল শিল্পী যিনি এত সুন্দর করে গেয়েছেন। তো গানের শক্তিটাই আসলে এটা, আমরা চেষ্টা করেছি।
হুম, এটা এটা সত্যি কথা এবং সেই জায়গা থেকে আসলে চেষ্টা সবাই করে কিন্তু সবার গান হয়তো বা মনের জায়গাটাতে নাড়া দেয় না। সেটাও কিন্তু একটা ব্যাপার। যাই হোক পছন্দের তালিকায় কোন ধরনের গানগুলো সবসময় খুব বেশি চলে আসে বা দর্শক বা যারা আপনার শ্রোতা বন্ধু আছে তারা আপনার কাছে আসলে কোন ধরনের গান গাইবার জন্য সবসময় অনুরোধ করে? কিছুদিন আগে এসে জানলাম যে আমার একটা কমফোর্ট জোন রয়েছে। তো আমি খুব লিরিক্যাল পারসন, মানে আমার একটা গানের সুর গায়কী সেটা তো একটা জায়গা আছে, কিন্তু আমার হুম, কাছে খুব ইম্পর্টেন্ট গানের কথা। তো কথা। কথা যদি সুন্দর হয় সেই গানগুলো আমার গাইতে ভালো লাগে, সেটা যে কোনো ধরনের গান হতে পারে। আর আপনি যেমনটি বলছিলেন এটা আসলে আমি অনেকের কাছে শুনেছি, সম্ভবত খুব প্রেমের গানগুলো আমার গলায় বোধহয় শুনতে ভালো লাগে, তো আমিও চেষ্টা করি সেটা সেরকম গানগুলোই গাওয়ার। ওকে, তাহলে আমরা এখন একটা শুনি হ্যাঁ। সেরকমই কিছু। তো মাঝে মাঝে একটু কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য কিছু গাওয়ার চেষ্টা করতে খুব ইচ্ছে করে। হুম হুম তো ছোটবেলায় আমার এখনো মনে পড়ে, ক্লাস 9-এ যখন পড়ি সেই সময় আমাদের একটা পাঠ্যপুস্তকে একটা উপন্যাস ছিল যে হাজার বছর ধরে। পরবর্তীতে সেই উপন্যাসটি সিনেমা আকারে এসেছিল। হুম। সেই সিনেমা থেকে এই গানটি করছি, হাজার বছর ধরে সিনেমা থেকে গানটি কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং এই গানটির একটি ভার্সন বিটিভিতে একটি নাটকে প্রচার হয়েছিল, সেটি গেয়েছেন শ্রদ্ধেয় রফিকুল আলম, এবং এই সিনেমায় যে গানটি এসেছে সেটি গেয়েছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী। আশা ছিল মনে মনে, প্রেম করে মুখ তোমার শোনে, তোমায় নিয়া ঘর বাঁধিনু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে, প্রেম করে মুখ তোমার শোনে, তোমায় নিয়া ঘর বাঁধিমু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে। সেই ঘরেতে তোমার আমার মধুর মিলন হইতো, তোমার শাড়ির আঁচলেতে পরাণ বান্ধা রইতো, রঙিন কাঁথায় থাকতাম শুইয়া তোমায় বুকে লইয়া, চাঁদের আলোয় রাত পোহাইতাম কথা কইয়া কইয়া, সেই সুখের স্বপ্ন চোখে ভাসে পরাণ উদাস করে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে
প্রেমে একটু পরশ গায়ে যদি লাগতো, ব্যথায় পোড়া বুকেতে সুখের সাগর জাগতো। তোমার কথা ভাইবা মরি নৌকা বাইতে বাইতে, কানা করে চাই না তোমারে চাই পাইতে। সেই বালুর চরে কাটতো জীবন মরণের পরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে প্রেম করিমু তোমার সনে, তোমায় নিয়া ঘর বাঁধিমু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে। মানে খুব স্বাভাবিকভাবেই এই গানটার পরেই জানতে ইচ্ছে করে আশা কি পূরণ হয়েছে? হ্যাঁ, পূরণ হয়েছে। বাহ, আলহামদুলিল্লাহ। এই গানগুলো আসলে আপনি বলছিলেন যে দুটো ভার্সন করা হয়েছিল, এবং শুভেন নন্দী এবং রফিকুল আলম, এবং দুটো ভার্সনই অসাধারণ। এবং আজকে যে ভার্সন শুনলাম এবং আজকে যেভাবে শুনলাম মেজবা বাপ্পির কাছে, সেটাও মানে এবং এটার আসলে পুরো ক্রেডিটটাই ওয়ান্ডারফুল মিউজিশিয়ান যারা আমাদের সঙ্গে বাজাচ্ছেন তাদের আসলে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা বাপি, একটু জানবো, এই যে গান, তারপর এখন আবার নতুন একটা লাইফ শুরু, এবং সব কিছু মিলিয়ে থাকে না যে কখনো কীরকম মনে হয়নি কখনোই যে গানে না এসে হয়তো এই জায়গাটায় যাওয়ার একটা প্ল্যান ছিল, স্বপ্ন ছিল, অথবা গেলে ভালো হতো, এরকম? না, আসলে আমার কখনো এরকম মনে হয়নি। তো আমার মানে গানের সাথে গানের মধ্যেই থাকি। হয়তো কখনো শো করছি, কখনো টিভিতে গাইছি, কখনো বাইরে গাইছি মঞ্চে, কখনো স্টুডিওতে। আর যখন বাসায় বসে থাকছি তখন আমি গাইছি, হয়তো আমার স্ত্রী শুনছে, আমার ছোট্ট একটি কন্যা আছে, তো ও তো বোঝে না, তারপরে ও শুনছে, এনজয় করছে। তো সবকিছু মিলিয়ে গানের মধ্যে আছি। মানে আমার কাছে মনে হয় যে আমার আসলে সৃষ্টিকর্তার কাছে কিংবা জীবনের কাছে, মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন আমাদের অনেক অভিযোগ তৈরি হয় জীবনের কাছে। তো আমার জীবনের কাছে আসলে কোনো অভিযোগ নেই। বাহ, এবং আমার মনে হয় যে এরকম কোনো ডিসিশন যদি কখনো আপনি নিয়েও থাকতেন বা কখনো মনেও করতেন, সেটা রং ডিসিশন। ডেফিনেটলি মেজবা বাপ্পিকে গান ছাড়া আসলে অন্য কিছুতে আমরা কখনোই চাইবো না, এবং এটা সম্ভবও না। যাই হোক, বেবির নামটা জানা হয়নি। আমার কন্যার নাম পূর্ণতা। বাহ, একদম ঠিক যেমন বাবার পূর্ণতা, আমার মনে হয় যে ও নিয়ে এসেছে। চমৎকার, অনেক আদর এবং দোয়া থাকলো। এবার কোন গানটি শুনছি? এবার যে গানটি শোনাতে চাই, এটি আমার প্রথম প্রকাশিত মৌলিক গান। এই গানটির লেখা সুর দুটোই আমার। গানটার টাইটেল হলো রাগ ভাঙানোর গান। শুনি। একটুতে তুই রেগে যাস কেন, অভিমান মিছে কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন, একটুতে তুই রেগে যাস কেন, অভিমান কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন, কি করি বল খুঁজে যায় রাগ ভাঙানোর সুর, এবার না হয় জানলাটা খোল
জানিস বুকের পাশে কতটা জুড়ে আছিস, তবু কেন তোর দু চোখে অভিমানের নালিশ। তুই তো জানিস বুকের পাশে কতটা জুড়ে আছিস, তবু কেন তোর দু চোখে অভিমানের নালিশ। লোকে সোনা রাগ করে না, মন করে কেমন, একটু হেসে বুকে এসে হোক না আলিঙ্গন। ছোট ছোট ঝগড়াগুলো মিষ্টি হয় তখন, রাত গভীরে এপাশে ফিরে চুমু আঁকিস যখন। ছোট ছোট ঝগড়াগুলো মিষ্টি হয় তখন, রাত গভীরে এপাশে ফিরে চুমু আঁকিস যখন। কি সুখে আমি ভেসে যাই, মরে যাই আদরে, রাগ পালালে জড়িয়ে দুজন একটা চাদরে, তোর রাগ পালালে জড়িয়ে দুজন। একটা আদর আদর গান। এই গানটা আগেও বেশ কয়েকবার শুনেছি এবং আপনার ভয়েসে শুনেছি, যেহেতু আপনার গান সবসময় ভালো লাগে। ধন্যবাদ। ওকে, গান গাইতে গাইতে সময় কিন্তু বলছে বন্যা শেষ করতে হবে, শেষ করতে হবে। যদি এই সময়টা আমার একেবারেই ভালো লাগে না, মানে গান মনে হয় যে আরও শোনার একটা মুডে এসেছি আমরা সবাই, তখনই শেষ করবার একটা আহ্বান। অনেক শুভকামনা রইল, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকে অনেকদিন পর আসলাম ঠিক এই মঞ্চে, তো এখানে আসতে বরাবরই ভালো লাগে এবং খুব সুন্দর একটা আপনি যেটা বলছিলেন একটা অন্যরকম ঘোরের মধ্যে থাকি, আমরাও আসলে থাকি। সবাই পছন্দের মিউজিশিয়ানস যারা এখানে থাকেন সব সময়, তো তাদের সাথে খুব সুন্দর সময় কাটে এবং সেই সাথে এই পুরো টিমটা আমার ভীষণ প্রিয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা লাস্টে একটি গান শুনবো, তার আগে এই যে এত চমৎকার মানুষগুলো তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না। আমাদের সঙ্গে আছে অপূর্ব, আমাদের সঙ্গে আছে আলমগীর ভাই, সাথে আরও আছে তামের, আমাদের সাথে আছে কামরুল ভাই এবং আমাদের সাথে আছে অন্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে সঙ্গত করবার জন্য। আমি বিদায় নিয়ে আসছি দর্শকের কাছ থেকে, তারপর শেষ গানটি শুনবো। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক সে প্রত্যাশায় বন্যা আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী পর্বের সঙ্গে প্রিয় কোনো শিল্পীকে। ধন্যবাদ সবাইকে। কি গান শুনছি এবার? যে গানটি গাইতে চাই, কিছু গান থাকে যে গানগুলো আসলে আমরা এমনভাবে নিজের মধ্যে মানে এত ওন করি, মনে হয় যে গানটা কেন আমার হলো না। তো এটা ঠিক ভালোবাসার জায়গা থেকেই। তো রূপঙ্কর দার গাওয়া গানটির টাইটেল হলো প্রিয়তমা। এই গানটি ওনারই লেখা, ওনার সুর করা, এবং এটার একটি ভার্সন, আমার একটি ভার্সন ইউটিউবে রয়েছে এবং অনেকেই ভাবেন যে এটা বোধহয় আমার গান, তো সেটা ভাবতে আমার খুব ভালো লাগে। এই গানটা নিয়ে, এই কাভারটা নিয়ে রূপঙ্করদের সাথে আমার কথা হয়েছে, উনি ভীষণ ভীষণ পছন্দ করেন আমার ভার্সনটিও। তো ওনাকে বলেছিলাম যে গানটা আমার হলে খুব ভালো হতো, বললো তোকে দিয়ে দিলাম। তো চেষ্টা করছি। জি, চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা,
তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি চলে এসো আজ একবার চলো মরে যাই বারবার প্রিয়তমা। গানের পথ ঘুরছে এলোমেলো তোমায় খুঁজছে এই সুর তোমার চারিদিক প্রিয়তমা। এ গানের পথ ঘুরছে এলোমেলো তোমায় খুঁজছে এই সুর তোমার চারিদিক প্রিয়তমা। তুমি আছো শুধু তুমি তুমি এসো আমার সাথে এই গিটারে তুমি বাজে ভালোবাসো তুমি আমায় তুমি ছাড়া অসহায় প্রিয়তমা। চলে এসো আজ রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমার বলছি শোনো তুমি চলে এসো আজ একবার চলো মরে যাই বারবার প্রিয়তমা প্রিয়তমা। আজ শুধু মেঘ সাজাই মেঘে আজ শুধু মেঘ বুকে আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় পুড়ে যায়